জীবনের রাতে নিয়ে গেছে আমার বাপের সঠিক বিচার চাই। আপনারা তো আমার বাবার মতন, আপনারা বোঝেন না একজনের মেয়ের কষ্ট। ইনশাআল্লাহ বাবা, বাবা আমরা বুঝি বলেই তো আসছি বাবা। আর কোনোদিন কারো মা বাবা ছেলে জন্য হারাইতে না হয় আমি নির্মল এটাই হবে, ঠিক আছে আমি চাই আমার দুলাভাইয়ের মতো মেলাম যেন দুলাভাই কেউ না হারায়। আসসালামু আলাইকুম। জি, আমি আমাদের যে পয়রাতে খুলনা রেঞ্জের মধ্যে আমাদের গাবরা ইউনিয়নের শ্যামনগরের যে আমিনুর ভাই নিহত হয়েছেন, আমি এখন ওনার পরিবারের সাথে আছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার সাথে ওনার মা আছেন, ওনার স্ত্রী আছেন, আর 5টা ছোট ছোট সন্তান আছেন। তো ওনাদের সাথে আপনি একটু কথা বলেন। আর এখানে আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের দলীয় চেয়ারম্যান, এবং শ্যামনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপির সর্বপর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন। আমি পরে দেখাবো আপনাকে, আগে ওনাদের পরিবারের সাথে আপনি একটু কথা বলেন। ফোনটা কার সাইলেন্ট করে তিনি হলেন তিনি নিহত হয়েছেন। আপনারা আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওদের দায়িত্ব আমি নিলাম, ওদের দায়িত্ব আমি নিলাম। আলহামদুলিল্লাহ যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মধ্যে আমি ওদেরকে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ ইভেন এই ঘরটা আমরা পুনর্নির্মাণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দুঃখজনক ঘটনা এবং অত্যন্ত হৃদয়বিদারক। আসলে তো একটা মানুষ এভাবে চলে গেছে, এটা আমরা আশা করতে পারি না। যে কাজ করেছে আমরা একটা তদন্ত টিম করেছি, চেষ্টা করবো তদন্ত টিমের যে রিপোর্ট সেই অনুযায়ী সাংগঠনিক ব্যাপার বা দলীয় মানে আমাদের বিভাগীয় যে ব্যবস্থা সেগুলো আমরা নিব। আর পাশাপাশি পরিবারের পাশে থাকার জন্য যতটুকু আছে আমরা চেষ্টা করবো থাকার জন্য, বা সরকারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে বা আমাদের সামাজিক ভাবে যতটুকু করার সুযোগ আছে আমরা চেষ্টা করবো যেন পরিবারটা যেন মানে তার অনুপস্থিতিতে যেন একদম শেষ না হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন, আপনারা আছেন ওনাকে সাথে নিয়ে আপনারা মোটামুটি একটা পরিকল্পনা করেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে সুন্দর মতো ভাবে তাদেরকে যেন তারা লেখাপড়া শিখতে পারে বা তারা যেন ভালো পেশায় আসতে পারে, আমাদের একটা নজরদারি থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি গতকাল থেকে একবারে বন বিভাগের বিভাগীয় প্রধান থেকে শুরু করে ডিসিএসপি সহ সংশ্লিষ্ট সকলকে যেভাবে সম্পৃক্ত করেছেন এই বিষয়টাকে সমাধানের জন্য, সেজন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনি যে ভূমিকাগুলো নিয়েছেন সেগুলো ইনশাল্লাহ আমি এখান থেকে যাওয়ার আগে সকলকে অবহিত করে যাব। আর এই পরিবারের বিষয়টা তো আপনার কাছে, জি জি আমরা আমাদের জায়গা থেকে করব, এবং সরকারের পক্ষ থেকে যদি জি জি সরকারের পক্ষ থেকে যদি আপনার পুনর্বাসনের কোনো ব্যবস্থা থাকে, সহযোগিতার ব্যবস্থা থাকে, সেটাও আপনার কাছে পরিবারের পক্ষ থেকে আমার দাবি থাকলো আর কি। আমরা দাবি জানাচ্ছি পুনর্বাসনের জন্য। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেটা করব।